সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত। আজকে হোলি, হোলি হোক, দোল হোক, যাই হোক, দোল, শুভ দোল যাত্রা, তাই তো? আমরা তো দোলই বলি। ট্যাগ করার সময় অনেক সময় আমাদের হোলি বলতে হয়, যেটা রিচটা বেশি থাকে সেটা ট্যাগ করতে হয়। সে যাই হোক, তা শুভ দোলযাত্রা। দেখো ঠাকুর ঘরে ঢুকলাম, ঠাকুর ঘরে কী অবস্থা, কী করি। অনেক সকালে উঠেছি, সকালে উঠে এগুলো সব সারলাম। দাঁড়াও দেখাই তোমাদের, না দেখালে তো বুঝবে না। দেখো ঠাকুর ঘরের অবস্থা। এখান থেকে এই টেবিলটা সরিয়েছি, ওখানে রেখেছি, এখনও গোছানো হয়নি, সব লন্ড ভন্ড, দেখেছো? ঠাকুরের জামা কাপড় এক এক সেট কেচে কেচে এই প্যাকেটে আলাদা করে করে রাখছি, যাতে মিলেমিশে না যায়। এই টলিটা এখানে, এইগুলো সব কালকে ওই বাড়ি থেকে নিয়ে এসেছি। এগুলো মেজেছি আজকে সকালে, মেজে সব রাখলাম। এই যে এই ড্রাম দেখো, এগুলো মাজা হয়ে গেছে। আছে প্রচুর জিনিস আছে, কালকে নিয়ে এসেছি। এগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। ওই বাড়িতে প্রচুর জিনিস ছিল, জানো তো? তো জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওই বাড়িতে আমার দুটো ঘর, দুটো রান্নাঘর, কিন্তু না থাকলে যা হয়। এখানেও তোমার প্রচুর জিনিস, এখানেও কিনেছিলাম, ভেবেছিলাম যে এখানে ওখানে দুদিকেই যাতায়াত করব, তার জন্য ওখানেও এক সেট ছিল, এখানে এক সেট ছিল। কিন্তু এখন যা পরিস্থিতি, এখন তো আর কোনো রকম একটার পর একটা আটকে যাচ্ছে, সেটা হয়ে উঠছে না। তাই কিছু জিনিস নিয়ে আসলাম। আর ঠাকুরঘরের বাসন আমি এই কিনেছিলাম, এই আমাদের এই জগৎপুরের বাজারের থেকে প্রচুর বাসন কিনেছিলাম। তা ওই ঘরেরও ঠাকুরের বাসন ছিল, তো সেগুলো সব নিয়ে এসেছি। দেখো ঢোকাইনি কিছু। এই যে এই একটা টেবিল, অনেক বছরের পুরোনো টেবিল। এই যে খাটের অংশ, মা যেই খাটটায় শুয়েছিল ওরকম আর একটা খাট ছিল, সিঙ্গেল খাট, সেই খাট। দাঁড়াও, এই একটা ড্রাম। এই দেখো বাসন, এটা ধরা হয়নি, করবো আস্তে আস্তে করবো, একদিনে হবে না। এই যে একদিনে হবে না, একদিনে কিছুটা করেছি। আর এই যে দেখো এই খাট, এই যে খাট। আর এই দেখো কড়াই থালা, আমি মা সন্তোষীর পুজো হতো না, ওই 10 নম্বর কড়াই, এটা ওইটা, ওই কড়াইতে রান্না হতো। আর নিচে ওই যে 100 টাকা করে যে ইয়ে কী লোহা না কি যাই না, ওই গামলা। আর এই দেখো কম্বল আছে, দুটো কাঁথা আছে, তিনটে কম্বল, কাঁথা, দুটো কাঁথা আছে। আর একটা আছে, ওটাকে কি বলে, বালাপোষ। কবে যে কী করবো তা ঠিক নেই। আরও জামা কাপড়, প্রচুর জামা কাপড় এনেছি, সেগুলো আর কত কি শেয়ার করবো। মানে যা হয়, বেশি থাকলে যা হয়, এক কথা গোনাগুনতি তো না। এই যে এটার মধ্যে ভর্তি। আর ওই যে দেখো ওখানেও আছে, এগুলো সব পরে আস্তে আস্তে করবো। এই দেখো বর্ণ পরিচয়, সব ঠাকুর ঘরে ছিল, বর্ণ পরিচয় আর আদর্শ লিপি। একটা নন বেঙ্গলি বাচ্চাকে পড়াতাম, বুঝেছো? ওদের থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা, ক্লাস 6 না 7 পড়তো, থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল। তো বাংলাটা ওইভাবেই করতাম, ওইটা দিয়ে শিখিয়েছিলাম। ভালো বাংলা শিখেছে, পরে ভালো লিখতে পারতো। কিন্তু কথা হচ্ছে, আমি এখন কী করবো বলো তো? ওই যে ওই টেবিলটা পুছে পরিষ্কার করে, তোমার দাদাভাই বলেছে ঘরে রং আছে, তো রং করেছিল, রং করে তারপরে এখানে ঢোকাবে। ওই টেবিলটা এখানে আনলে আমার খুব সুবিধা হবে। আমি মা সন্তোষী পুজো টুজো আসে না, এখানে তো খাটটা ছিল, খাটটা তো বের করে দিয়েছি। আর এই আলমারিটা বের করা হবে, এই লাস্টের দিকে আলমারিটা মেয়ের ঘরেই বানানো হবে। দেখি কীভাবে কী করি, দেখি।
দেখো এখানটা রাখলাম, থাক আপাতত এখানটা। তারপর আমি এগুলো পুজো টুজো সেরে নিই, তারপরে দেখছি। আজ পূর্ণিমা, নারায়ণ পুজো করি, এগুলো সেরে নিই। ঠিক আছে, রাখো, রাখছি। পুজো হয়ে গেছে, প্রসাদও খেয়েছি, প্রসাদও নিয়েছি, খেয়েছি বলতে প্রসাদ নিয়েছি, সবাইকে দিয়েছি। গোছানো এখনও পুরোপুরি হয়নি, একটুখানি কোনো রকম একটু সাইড করে রেখে পুজোটা দিয়েছি। এই দেখো ঠাকুরদের আবির টাবির সব দিয়ে তারপরে একদম উঠলাম। চা খেয়েছি, একটু ডালিয়া করলাম, ডালিয়া খাবো, সবজি টবজি দিয়ে ডালিয়া। এই দেখো ডালিয়া নিয়েছি দুজনের, কাঁচা মুগ ডাল দিয়ে, বিট আছে, গাজর, বিনস, ক্যাপসিকাম সব দিয়ে শুধু সেদ্ধ। এখন শুধু এই ঘিটা নেব, দাঁড়াও। না খেয়ে না, খেয়ে না, না ঠান্ডা হয়ে যাবে। মাখো মাখো। হ্যাঁ তুমি বসো, মেখে দিচ্ছি। না মেখে দিচ্ছি, ওই সোফায় গিয়ে বসবো। যাও। এটো তো আর না, সোফায় গিয়ে বসে হাতে নিয়ে খাই। এই কেমন লাইটটা অফ করে দাও তো ডাইনিংয়ের। চটপট একদম ব্রেকফাস্ট, এত ফাস্ট আর এই ব্রেকফাস্টটা তাড়াতাড়ি হয়ও আর ভীষণ উপকারও। কী আছে তোমারটা? রেখে দাও খাটে। খুব তাড়াতাড়ি হয়। খেয়ে নি, হ্যাঁ অনেক পারে খেয়ে নি। আবিরের ফটোটা লাল হয়ে রয়েছে। আজকে দেখো দোলের দিন, আমাদের কাজকর্ম করতে হবে, এটা তাড়াতাড়ি করে করে এটা ঢোকাতে হবে। আজকে করে পুরো শুকাবে, কালকে ঢোকাতে হবে। পরশু দিন আমার বৃহস্পতিবার, ঠাকুর ঘরের কাজ থাকে আমার, ঠাকুর ঠাকুর স্নান টান, ঠাকুর ঘরে দেখালাম তো তোমাদের কী অবস্থা। এটা না করে উপায় নেই গো। ওপরে আবার গান চলছে রে, করতে পারবো, দাঁড়াও। কী আবার গান চলছে এর ফাঁকে ফাঁকে, দাঁড়াও। কেটে রেখেছিলাম মোচা, তারপরে এঁচোড় এডিট করলাম, এর ফাঁকে যে এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এঁচোড় আর এই মোচা। এবার এই রান্নাটা করে ফেলি, চটপট করে রান্নাটা করে ফেলি। আজকে এই মেনু। আজকে তো যেহেতু ভেজ, মঙ্গলবার প্লাস পূর্ণিমা, ভেজ। চলো রান্নাটা করে ফেলি। আচ্ছা অনেক কাজ আছে গো, তাড়াতাড়ি করে শাড়ি রান্নাটা। এটার রং তো হয়ে গেছে, এইটা একটু সরাতে হবে। হ্যাঁ থাক ওখানে, পরে আলমারিতে ঢুকিয়ে রাখবো। ওই যে কোনার আলমারিটাকে বের করে মেয়ের ঘরে ঢোকাতে হবে। এটা না ফাঁকা করলে তো হবে না। এই দেখো রংটা হয়ে গেছে ফাইনালি, শুকাবে, এটা কালকে শুকাবো, তার আগে জায়গাটা ফাঁকা করতে হবে। এই যে এখানে যে রং করা হয়েছিল না, সেই রংটাই ছিল, কোনো আলকাতরা না কিন্তু রং। চলো রান্না হয়ে গেছে, এদিকে রান্নাটা শেয়ার করি। দেখো এই হচ্ছে মোচা, একটু বাদাম দিয়েছি, বাদাম দিয়ে মোচা, আর এই হচ্ছে এঁচোড়। মঙ্গলবার প্লাস পূর্ণিমা, আমরা তো নিরামিষ খাই। চলো খাবারটা গোছাই। খাবারটা গোছাই। তোমার দাদাভাই বলো ওইটু ওইটু আনছি, তাও কতটা হয়েছে? খাবো তো দুইজন মানুষ, তো হবে না? দেখো মুখে দিয়ে দেখো কেমন হয়েছে। শোনো এইসব জিনিস
তো খেয়ে নি, হ্যাঁ।